এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 23 তারিখ। কালকে রাত 9:10 থেকে অম্বুবাচী লেগেছে। কালকে তো ভালোই বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকে মেঘ করেছিল। কালকে ভিডিও বানাইনি। কালকে খুব সুন্দর দুখানা জবা ফুল ফুটেছিল, একটা লাল একটা বড় গোলাপি। আর আজকে সকাল থেকে রোদ ঝলমালে দিল। কালকে তো কেচে দিয়েছিলাম, সেগুলো কালকে জল ঝরেছিল, শুকায়নি। সব আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রোদ্দুর দিয়েছি। এই যে দেখো কত কাঞ্চন ফুল ফুটেছে। সাদা ফুলেরই দরকার, সাদা ফুলই ফুটে রয়েছে, খুব কাজে দেয়। গুরুদেবদেরও দিতে হয় সাদা ফুল। একটা রয়েছে খালি। চা করে খাবো। হাজব্যান্ডও যাবে স্কুলে কাজে, আর একটা কাস্টমার এসেছিলো হেনা নিতে। আমাদের কাছে যেটা আছে সেটা নেবে না, ময়ূরী হেনা লাগবে, আর আমাদের কাছে আছে নূপুর। যাই হোক, চলো চা বসাই। এই যে দেখো চা নিয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এবার চাটা খেয়ে তারপরে রুটি করার ইচ্ছা আছে। আম আছে, হাজব্যান্ড রুটি দিয়ে আম দিয়ে খেতে খুব ভালোবাসে। আর ছোটো ছেলেও আম দিয়ে তারপর ডিমের ভুজিয়া করে দিলেও খেয়ে নেবে। আর ভাবছি বেগুন কিনে আনবো, বেগুন ভাজা দিয়ে খাবো আমি রুটি। যাই হোক, চলো চাটাকে খাই। হনুমান চালিসা শুনতে শুনতে প্রতিদিনই চা খাই। হনুমান চালিসা শোনা হয়ে গেল। চা খেয়ে তো হাজব্যান্ড চলে গেল স্কুলে কাজে, আর আমি রুটিও শুরু করে দিয়েছি। চাটুতে 3টে রুটি দিয়েছি। এই যে এবার ছাঁকনি দিয়ে এবার এটা দিয়ে ছেঁকে নেব। এই যে 3টে রুটি শাকা হয়ে গেছে, আবার চাটুতে দিয়ে দিয়েছি রুটি। এই যে এতগুলো বেলা হয়ে গেছে আর এইটা বাকি আছে। চলো রুটিগুলো করে নিই। এই দেখো কি সুন্দর রুটি ফুলছে। আর একটা 3টে করে করি। পাখাটা চলছে বলে না, আর পাখা বন্ধ করে থাকতেও পারছি না, হাওয়াটা লাগছে। এই দেখো কি সুন্দর ফুলছে, ফুটবলের মতো ফুলেছে। আবার চাটুটা বসিয়ে দিয়ে একটু মুছে নেব, আটার গুঁড়োগুলো থাকে তো। এত গরমে না পাখা বন্ধ করে থাকতে পারি না, আবার মাঝে মধ্যে বন্ধ করে দিতে হয়। পাখার হাওয়াটা গ্যাসের মধ্যে লাগছে, চারিদিকে আর কি ছিটিয়ে যাচ্ছে। তাই রুটিগুলো এখনও অনেকগুলো, 6খানা বাকি আছে। মোট 14খানা রুটি হয়েছে। দুবেলা হয়ে যাবে। আবার যদি থেকেও যায় কালকেও বাসি রুটি দিয়ে চা খাওয়া যাবে, তারপরে ডিমের আমলেট করলেও খাওয়া যাবে। চলো করে দিই। ভাত নেড়ে গেছে, একদম গরম ধোয়া উঠছে। এখনো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখনো ফোড়ন দেওয়া হয়নি। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, দোকান থেকে কিনে নিয়ে আসলাম, মুদি দোকান থেকে। সবজিও তো পাওয়া যায়। আর এদিকে দেখো কুমড়ো আলু ভাজা করছি, কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করবো, পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এখানে আছে রুটি, এটা তো আগেই দেখিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু এবার খেয়ে নেবো। একটা আম কাটবো, পাকা আম, কালকে হাজবেন্ড নিয়ে এসছে। এই যে দেখো খাবার সাজিয়ে নিয়েছি, আর রুটি, বেগুন ভাজা, লঙ্কা নিয়েছি, আর এই যেখানে আছে আম। চলো খেয়ে দিয়ে ফেরত আসি। এই যে দেখো রান্না হতে হতে গ্যাস শেষ হয়ে গেছে। এই যে ডিমের মামলেট করে আলু দিয়ে কারি করবো, সেই জন্য যে সব হয়ে গেছে, কিন্তু ফুটটার আগেই নিভে গেছে। আর এই যে ডাল, এই যে ডিমের মামলেটও করে রাখা হয়ে গেছে। এই যে এখন আমাকে নতুন সিলিন্ডার লাগাতে হবে। এই দেখো ভাগ্যিস চলে এসেছিলো, নিয়ে নিচ্ছি।
নিজেই শিখে গেছি। সিলিন্ডার লাগানো, এটাকে প্রথমে কাঁচি দিয়ে দেখে নিয়েছি। ব্লাউজ ফুটো করার যে ব্লাউজে যে হেম করে যে ফুটো করা লোহার রডটা আছে ওটা ফুটো করা যায়। এখন সামনে নেই, ঘরে রয়েছে। আগে যখন ডবল ছিল না, সিঙ্গেল সিলিন্ডার ছিল, তখন তো লাগিয়ে দিয়ে যেত। তারপরে তখন ডবল করে নিলাম, শিখতে হবে, নাহলে লোক পাবো না। অতি সহজেই তুলে ফেললাম। এবার এটাকে নামিয়ে নিই। গায়ে শক্তি লাগে। এই যে বন্ধুরা, লাগানো হয়ে গেল। নিজের কাজ নিজে করাই ভালো, কারোর ওপর ভরসা না করে, যতক্ষণ পারা যায়। এবার কমেন্টে চলে লাগানোটা চলে গেছে। আরে ঘেমে যাচ্ছি বন্ধুরা। ওদিকে কত বাসন মাজা রয়েছে, রান্না পুরো এখনও শেষ হয়নি। হাওয়া খেতেও ইচ্ছা করছে, এবার জল চলে যাওয়ারও টাইম হচ্ছে। কোনটা ছেড়ে কোনটা করবো। আর একটা গামলা ভরে রাখবো। দেখো এত বাসন কোসন, জল ভরে চলে যাচ্ছে। আর একটা গামলা ভরবো, একটা ভরে রেখেছি। খানিকক্ষণ আগে স্নান করে উঠলাম, এই যে শাড়ি পরে নিয়েছি। কারণ হচ্ছে ব্লাউজ হেম করে দিতে যাওয়ার দিন আজকে, সোমবার দেওয়ার দিন, আজকে মঙ্গলবার। কিন্তু বলাই আছে যে ষষ্ঠী করতে গেছিলাম, সেই জন্য ব্লাউজ কমপ্লিট হবে না, আজকে যাবো দিতে। আর হাজব্যান্ড এসেছিলো, স্কুলে কাজে গেছিলো, ইলেকট্রিকের কাজে। ওখান থেকে এসে স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে কাজে চলে গেছে, খেয়ে দিয়ে কাজে চলে গেছে। এবার আমি খাবো, ভাত বাড়বো। আর ছোটো ছেলে তো রুটি খেয়েছে, এখন স্নান করে তারপরে ভাত খাবে। আর ঠাকুরকে খেতে না দিলে হয় বলো? আমরাও তো খাই। আর নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর, লোকনাথ বাবা, হনুমানজি, এসব ঠাকুরগুলোকে তো খেতে দিতে হবে। সেই জন্য হাজব্যান্ড দিয়ে গেছে। চলো আমি আমার এখন ভাত, এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। ডিমের মামলেট করে আলু দিয়ে কালিয়া, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, আর বেগুন ভাজা একটাই নিয়েছি কারণ রুটি দিয়ে 4 পিস খেয়ে নিয়েছি। কুমড়ো আলু ভাজা, আর এখানে আছে পাকা আম, আর এখানে আছে বরফ জল। চলো খাওয়া দাওয়া করে নিই। ভাত খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। আবার ব্লাউজ নিয়ে যথারীতি বসে গেছি। এখনও ইনকমপ্লিট আছে এইটা, আর একটা গোটা হেম বাকি, মুখ ঘাট, আর বাদ বাকি সবই হয়ে গেছে। আবার এদিকে বৃষ্টিও নেমেছে, মেঘ ডাকছে, তোমরা আশা করি শুনতে পাচ্ছ, বাইরে বৃষ্টিও হচ্ছে আর মেঘও ডাকছে প্রচণ্ড। আর যেখানে ব্লাউজ দিতে যায় না, সেখানে আবার রাস্তায় জল জমে, ওইটাই ভয়, যে যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করে দিয়ে আসতে পারলে বাঁচি। এই যে মেঘ ডাকছে, কমপ্লিট হয়ে গেল ব্লাউজটা। বৃষ্টি তো পড়ছে, মেঘ করে আছে, আর মেঘ ডাকছেও, শুনতে পাচ্ছ তোমরা। তবুও ব্লাউজটা দেওয়ার দরকার, দিতে যেতেই হবে। ওখানে জল জমেছে কিনা দেখি, জল যদি জমে থাকে তাহলে ওই দাদাকে ফোন করে ডেকে নেব, কিন্তু দিতে যেতেই হবে, আমারও দায়িত্বটা। এই যে দেখো কীরকম মেঘ হয়ে রয়েছে, ফোটা ফোটা পড়ছে বৃষ্টি। এই যে এসে গেছে, জল জমেনি আজকে, কেন বৃষ্টি সেরকম হয়নি, মেঘ ডাকছে আর মেঘ করেও আছে। বৃষ্টিপাত হয়নি, অল্প অল্প হয়েছে, তাতে ওই যে এরকম জল জমেছে আমাদের রাস্তায়। ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল, এবার নিশ্চিন্ত। বেশি জল হলে, কাদা জল, বিরক্ত লাগে। কিন্তু গরমটা কমছে না, আমার তো প্রচণ্ড গরম লাগছে। চলো যাই বাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। সেই ব্লাউজ হেম দিয়েছে, আবার যা যা কাজ ছিল, ঠাকুরের বাসন ধুলাম, এঁঠো বাসন আমাদের যেগুলো ছিল সেগুলো মাজলাম, আর একটা কড়াই ছিল, 2টো কড়াইতে রান্না হয়েছিল। আর হচ্ছে সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, আর বাংলা পড়ানো শুরু হয়ে গেছে, কিন্তু আজকে পড়তে আসেনি, কালকে এসেছিলো পড়তে। কালকে তো ভিডিও বানানো হয়নি, চা রুটি খেলাম আর কি। আর এখন বসে আছি, এখন একটু টিভিতে ব্লগ দেখছি।
এখনও ব্লাউজ হেম শুরু করিনি। আবার দেখো দোকান ঘরে আসলাম, ডাক পড়লো, এখন নাকছাবি বিক্রি হলো। আর ওদিকে ডাল গরম করতে দিয়েছি, ডাল তরকারি গরম করে ভাত বসাতে হবে। আর হাজব্যান্ড একটু দরকারে বেরোলো, ছোটো ছেলে গেছে পড়তে, 7:30 পড়তে গেলে 9:30 নাগাদ আসবে, 9:30 9:45 নাগাদ আসবে। চলো যাই, এই ঘরে ডাল বসানো রয়েছে, গ্যাসটা কমিয়ে আসলাম। এই যে দেখো অবশেষে একটা ইচ্ছা পূরণ হলো। অনেক দিন থেকে বাটিকের কুর্তির সেট পরার ইচ্ছা ছিল, এই পাড়ার ননদ এনে দিয়েছে, নাইটি নিয়ে ওখান থেকেই। আর এই যে এটা পুরো সেটটা দেখো পরেছি, যে দেখার জন্য ঠিকঠাক হয়েছে নাকি, একদম ফিটিংস হয়েছে। এই যে দেখো পুরো সেট, প্যান্ট আছে সাথে, আর এই যে ওড়নাটার গায়ে নিয়ে দেখাচ্ছি না। একদম ঠিকঠাকই আছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, এই যে এই ড্রেসটা কিনে। এবার কবে পরতে পারবো, এবার পরার জন্য মন একদম উসকুস করছে। পরে তাই দেখে নিলাম ঠিকঠাক আছে, আবার এটাকে পুরো সেলাই করিয়ে নেব, তারপরে কোনো একদিন সুযোগ পেলে পরে নেব। চল এবার আবার চেঞ্জ করে রাখি। হাজব্যান্ড এখন ফিরল, কী কী এনেছে দেখি। এই যে দেখো আম, এখানে আছে চাল কুমড়ো, শসা, পটল আর উচ্ছে।